পশ্চিম বাংলায় আপনারা বহু ঘটনা দেখেছেন যেখানে মহিলারা ধর্ষিত হয়েছেন। ওই ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে মুখ্যমন্ত্রী যখন আছেন তখন পুলিশকে নিয়ে গিয়ে কোনো ওই মহিলাকে এবং ওদের পরিবারকে বাঁচানোর জন্য আজ অবধি কাজ করলেন না, কিন্তু একটা প্রাইভেট কোম্পানিকে ইডি রেডে বাঁচাতে গেছেন নিজে পুলিশকে নিয়ে। আজ অবধি পশ্চিমবাংলায় যত গরিব কর্মীরা আছে ওদেরকে ওদের ন্যায় পাওয়ার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিয়ে কেন গেলেন না? বারবার পশ্চিমবাংলায় আমরা সবাই বলতাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পুলিশকে পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানিয়েছে। এই ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নিজে প্রুভ করে দিয়েছে কি হ্যাঁ নিশ্চয়ই পশ্চিমবাংলা পুলিশ এখন জনতার জন্য কাজ করছে না, মাত্র টিএমসির জন্য কাজ করছে। আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে তুঙ্গে সংঘাত। 7 নম্বর লাউডন স্ট্রিটের বহুতলে সিসি ক্যামেরা ডিভিআর বাজেয়াপ্ত করে পাঠানো হলো ফরেন্সিকে। ওই বহুতলের ফ্যাসিলিটি ম্যানেজারকে নোটিশ পুলিশের। ঘটনার দিন সকালে কারা কর্তব্যরত ছিল তাদের নামের তালিকা জানতে চাইল পুলিশ। পরিচারিকা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড পুলিশে। ইডির যে টিম ওই দিন তল্লাশিতে এসেছিল সেই টিমে কারা ছিল, কতজন সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নিয়ে ইডি তল্লাশিতে এসেছিল, কোনো ফরেন্সিক এক্সপার্ট ছিল কিনা ইডির কাছে জানতে চাইবে পুলিশ। সকাল 6টা থেকে তল্লাশি শুরু হলেও সকাল 11:30টায় ইডির তরফে থানাকে ইমেল করে জানানো হয় দাবি পুলিশের। যে ইডি আধিকারিক থানাকে ইমেল করেছিলেন তাকেও নোটিশ পাঠানো হবে পুলিশ সূত্রে খবর। ফ্ল্যাটের ভেতরে ঠিক কী পরিস্থিতি হয়েছিল জানতে আইপ্যাক কর্ণধার এবং তার পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করবে পুলিশ। যখন সিআরপিএফ আধিকারিকরা পুলিশকে বাধা এবং ধাক্কা দেয় তখন কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মীর ইউনিফর্মে বডি ক্যাম ছিল পুলিশ সূত্রে খবর। সেই সব বডি ক্যাম ফুটেজ পরীক্ষার কাজ শুরু করলো পুলিশ। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়। সুপ্রিম কোর্টে গেল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলো। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানানো ইডি, দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি। জরুরি ফাইল, হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14ই জানুয়ারি হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, আগেই রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করলো, এবার সুপ্রিম কোর্টে কি আবেদন জানালো ইডি? দেখো পাপিয়া, যখন 14 তারিখ ডেট পড়েছিল কলকাতা হাইকোর্টে, তারপর থেকে ইডি চাইছিল কি তার আগে দ্রুত শুনানি করানোর জন্য। তারা যে পিটিশন কলকাতা হাইকোর্টে ফাইল করেছেন রাজ্য পুলিশের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেটা তারা চাইছেন দ্রুত শুনানি করতে। কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্ট 14 তারিখের ডেট ঠিক করে রেখেছে, তাই তারা দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন এরকম একটা ইঙ্গিত তারা দিয়েছিলেন। কিন্তু আজকে দেখা গেল তাদের আগে আজকে ক্যাভিয়েট দাখিল করা হয় প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে, যেহেতু রাজ্য পুলিশকে তারা পার্টি করেছিলেন। এবং যদি ইডি আসে সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে রাজ্য সরকারের জন্য বক্তব্য শোনা হয়, সেটা রাজ্য সরকারের তরফ থেকে তাদের পিটিশনের মধ্যে বলা হয় যে ক্যাভিয়েট ফাইল করা হয়। তারপরেই আমরা দেখলাম কি ইডিও মামলা করেছে সুপ্রিম কোর্টে, যেটা আভাস করছিলেন রাজ্যের তরফ থেকে করা হচ্ছিল, সেটা সত্যি হয়েছে। এখন ইডি মামলা ফাইল করেছে এবং তারা চাইছেন দ্রুত শুনানি করার জন্য। এবং সোমবার যখন কোর্ট খুলবে তারা অনুরোধ করবেন চিফ জাস্টিসের বেঞ্চে কি দ্রুত শুনানি এখানে করা হোক। কিন্তু যেহেতু এখন রাজ্য ক্যাভিয়েট ফাইল করে রেখেছে, তাদের বক্তব্য শুনবে কোর্ট যদি কোনো ইন্টারিম অর্ডার দেয়। তার সম্ভাবনা কিছু কমই এখন দেখা যাচ্ছে এই মুহূর্তে পাপিয়া, কেন কি আমরা জানি 14 তারিখের ডেট রয়েছে কলকাতা হাইকোর্টে। এখন কলকাতা হাইকোর্টে মামলা পেন্ডিং রয়েছে। আর্জেন্সিটা কতটা রয়েছে এখন ইডিকে দেখাতে হবে সুপ্রিম কোর্টের কাছে, তাহলেই সুপ্রিম কোর্ট রাজি হবে এটাকে সুপ্রিম কোর্টে শুনানি করার জন্য। ধন্যবাদ বিজেন্দ্র তোমায়। বিজেপি নেতা রাহুল সিনহা কি বলেছেন দেখুন। আমরা জোর করে তদন্তের মধ্যে ঢুকে সরকারি কাজে হস্তক্ষেপ করেছি, আর এই ফাইল চুরি করে নিয়ে এসছি, এই ল্যাপটপ চুরি করে নিয়ে এসছি। কি ছিল ফাইলে, কি ছিল ল্যাপটপে? যদি আনারই হতো ইডি অফিসারদের দেখাতেন যে এই ফাইলের মধ্যে রাজনৈতিক বিষয় ছাড়া আর কিচ্ছু নেই, এই ল্যাপটপে রাজনৈতিক বিষয় ছাড়া কিচ্ছু নেই, সেই কারণে আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি। না দেখিয়ে হরণ করে নিয়ে আসা,
এ তো পরিষ্কার মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে এ এক ডাকাতি। ডাকাতের স্থান হওয়া উচিত জেলখানায়। অতএব ক্যাবিনেট করলেও জেল যাত্রা হবে, ক্যাবিনেট না করলেও জেল যাত্রা হওয়া উচিত। হাইকোর্টের পরবর্তী শুনানির জন্য অপেক্ষা না করে, অর্থাৎ শুনানি স্থগিত রেখে যে 14ই জানুয়ারি দিন দেওয়া হয়েছে, সেই শুনানির জন্য অপেক্ষা না করে ইডি কেন দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্টে আবেদন জানালো, প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য। দেখুন, যারা 6 দিনের অপেক্ষা করতে না পেরে ইমিডিয়েট তদন্তের জন্য সুপ্রিম কোর্টে চলে গেল, তারা 2022 সালের গোয়া বিধানসভা নির্বাচনে নাকি কয় লাখ টাকা খেটেছে বলে যে অভিযোগ করেছে, সেই 2022-এর নির্বাচন পেরিয়ে 23, 24, 25 তিনটে গোটা বছর কেটে গেছে। তো আমাদের বক্তব্য, এই 3 বছর কি তারা উলের কথা বুনছিলেন? তারপরে যারা 3 বছরের জন্য যাদের কিছু যায় আসে না, যাদের পরোয়া পড়ে না, ফারাক পড়ে না, হঠাৎ 6 দিনের অপেক্ষায় তাদের পরোয়া ফারাক পড়ে গেল, তারা সুপ্রিম কোর্টে গিয়ে ছুটলেন। যে নির্বাচন আসা মানে দুর্গাপুজো আসছে কাশফুল দেখলে বোঝা যায়, আর নির্বাচন আসছে সিবিআই ইডির তৎপরতা দেখলে বোঝা যায়। এবারও তার ব্যতিক্রম নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।